শ্রীরামকৃষ্ণের জীবন সত্যে প্রতিষ্ঠিত, সুতরাং তার প্রত্যেকটি কথাই সত্য। তিনি বলতেন যে মা জগদম্বা তাঁর মুখ দিয়ে একটাও মিথ্যা বলাননি। সর্বজ্ঞ ঠাকুর জানতেন যে শ্রীম তার বাণী লিপিবদ্ধ করছে, তাই সময় সময় ঠাকুর শ্রীমর ধারণা ও রেকর্ডকে সংশোধন করে দিতেন। ৯ নভেম্বর ১৮৮৪ সালে ঠাকুর ও শ্রীমর কথোপকথন থেকে জানা যায় ঠাকুর কিভাবে শ্রীমর রেকর্ডকে নির্ভুল করার চেষ্টা করেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, আজ সব কেমন কথা হয়েছে? মণি বলছেন, আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আকবর বাদশাহের কেমন কথা হলো? মণি বলছেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলো দেখি? মণি বলছেন, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নমাজ পড়ছিল। নমাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ বলছেন, আর কি কি কথা হয়েছিল? মণি বলছেন, সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কি কি হলো? মণি বলছেন, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা চিঠিতে কেমন বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, কি কথা? মণি বলছেন, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। নাবালকের যেমন অচি সব ভার নেয়। আর একটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, ও হলো না। বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। উনি বলছেন, আর আজ আপনি ৩ রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু, সে বসে খেতে পায়। আপনি ছোকরা সাধুটির কথা বললেন। মেয়েটির স্তন দেখে বলেছিল, বুকে ফোড়া হয়েছে কেন? আরও সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কি কি কথা? মণি বলছেন, সেই পম্পার কাকের কথা। রাম নাম অহর্নিশ জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওম রাম এইটি লেখা। আর হনুমান রামকে যা বললেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বললেন? উনি বলছেন, সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সমর্পণ করেছেন। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিছু খাবে না। আর জ্ঞানযোগ আর ভক্তি যোগের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি? মণি বলছেন, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে। যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক,
কুম্ভ যায় না, আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন, আবার বলিতেছেন, কালীঘরে ঈশান মুখুজ্যের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, হ্যাঁ, কি কি কথা বলো দেখি। মুনি বলছেন, সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড। শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? আর একটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কেশব সেনকে সেই কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি? মণি বলছেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না বান্না করেন। চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আর একটি কথা সেদিন হয়েছিল, লক্ষ্মণ জিজ্ঞাসা করেছিলেন, ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে? রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি, অর্থাৎ ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা আহা। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। মুনি বলছেন, ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলেছিলেন, লঙ্কায় রাবণ মূল, বেহুলা কেঁদে আকুল হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন। মণি অতি বিনীতভাবে বলছেন, আচ্ছা, কর্তব্য কর্ম হাঙ্গাম কমানো তো ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তবে সম্মুখে কেউ পড়ল, সে এক, সাধু কি গরিব লোক, সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। মুনি বলছেন, আর সেদিন ঈশান মুখুজ্যেকে খোসামুদের কথা বেশ বললেন। মরার উপর যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, উলোর বামন দাসকে।